বিগত 1400 বছরে ঠান্ডা জনিত কোনো মহামারী আসে নাই। তাউন আমওয়াস আসছে। আমার পাশে ভাইস প্রিন্সিপাল সাহেব বসা আছে। শুধু জর্ডানে শত শত সাহাবী শহীদ হইছে, শত শত না, হাজার হাজার। এই পৃথিবীতে নবীজির সাহাবীদের মধ্যে 52,000 সাহাবী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়ে গেছে। জোরে করে আল্লাহ। এর মধ্যে তাউন আমওয়াস, প্লেগ রোগে অনেক সাহাবী শহীদ হয়েছে। ঠান্ডা জনিত মহামারী এই পৃথিবীতে দেখা দেয় নাই, দেখা দিছে আমাদের যুগে এসে। ছোট ছোট 10 বছর, 12 বছর, 13 বছর, 14 বছরের যুবকেরা, তোমরা সাক্ষী হয়ে গেলা। করোনার কথা কি যুবকদের মনে আছে? 12-13 বছরের যুবক যারা, তোমরা একটু হাত তুলে দেখাও তো, করোনা কে কে দেখছো? এই দেখেন। এবার 20 বছর পর্যন্ত যুবকরা দেখাও তো, কে কে দেখছো? হায় রে হায়। এবার হাতগুলা নামা। তাহলে কি পরিমাণ মানুষ আমরা করোনা দেখছি। রাসূল বলছে কয়টা গুণে রাখবা? সবাই বলেন তো কয়টা? প্রথমটা চলে আসছে, দ্বিতীয় বিজয়টা একেবারে চোখের সন্নিকটে, তৃতীয় নাম্বার করোনাটা দেখে ফেলছে। এবার কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে মুসলমান, টাকা বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে। এখন তাকায় দেখেন 350 বিলিয়ন মার্কিন ডলারের মালিক আল নাহিয়ান পরিবার। দুবাইয়ের নাম শুনছেন না আপনারা? দুবাইয়ের আল নাহিয়ান পরিবার 350 বিলিয়ন মার্কিন ডলারের মালিক। একটু চিন্তা করেন মুসলমান, কি পরিমাণ সম্পদ হয়েছে। এক সময় যারা জেলে ছিল, জেলে মাছ ধরতো যারা, জেলে ছিল যারা, মাছ ধরে জীবিকা নির্বাহ করতো যারা, দিন আনলে পান্তা ফুরিয়ে যেত, মাছ পেলে জীবন চলতো, না হলে চলতো না। এমন মানুষগুলাকে কোটি কোটি মার্কিন ডলারের মালিক যিনি বানায় দিছেন, তিনি কি? রাসূল বলছেন সম্পদের আধিক্য বেড়ে যাবে। এখনকার সময় আপনি চিন্তা করেন, বাজারে 1 কেজি বেগুনের দাম কত? আমি বলি নাই কিন্তু, আপনারা বলছেন কত? মাঝে মাঝে কাঁচা মরিচের কেজি গিয়ে লাভ দিয়ে কোথায় উঠে? ধরেন না 1000 কোন 1200 কে হয়েছিল নাকি? তাহলে চিন্তা করেন, 1 কেজি কাঁচা মরিচের কেজি যদি 1200 হয়, টাকা দিয়ে কি মানুষের মন আসলে ভরবে? 2 নম্বর আলামত, আবার আমার বাইতুল মুকাদ্দাস স্বপ্নের ঠিকানা গর্জে উঠবে। আমি ফিলিস্তিনের ছেলেদের সঙ্গে মিশরে একসঙ্গে পড়ছি। আমি দেখতাম তারা সব সময় শুধু হাসে। আমি ফিলিস্তিনের এক ছেলেকে একদিন ডেকে জিজ্ঞাসা করলাম, কোনোদিন তো তোমারে কাঁদতে দেখি না, এত এত মানুষ শহীদ হয়ে যাচ্ছে। সে আমারে এমন উত্তর দিছে, সে আমারে বলল, মালিকের কোন সিদ্ধান্তে গোলাম কখনো নাখোশ হতে পারে না। জোরে কোন আল্লাহ। যে দেশের মানুষের ইমানের হিম্মত এমন, সে দেশে বিজয় আসবে। রাসূল বলে গেছে ইনশাআল্লাহ। বলেন। 3 নম্বরে আল্লাহর নবী বললেন সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল যেমন কাশতে থাকে কাশতে থাকে, এই রকম ঠান্ডা জনিত একটা মহামারী পৃথিবীর দিকে আসবে। আমি মোহাম্মদপুরের যুবক বৃদ্ধকে প্রশ্ন করি, এরকম একটা মহামারী কি আমার দেশে আসছিল? কি বলে? কি নাম? মুরব্বী নাম মনে আছে? কি নাম? মুরব্বী আমার দিকে তাকায় রয়েছে, কইছে হুজুর করোনা কি দেখলাম না তো। করোনার কথা মনে আছে? কি
একজনে বলতেছে হুজুর করলা। তা আপনারা করোনা বলবেন না, বলবেন কি? যেই করোনা দেশ থেকে চলে গেল, একটা বার যদি আলহামদুলিল্লাহ বলতেন। না বলে আমাদের নেতারা বলছে আমরা করোনাকে মোকাবেলা করেছি, করোনার চাইতে আমরা শক্তিশালী। হায় রে মুসলমান, আল্লাহ যে ওই দিন সবগুলোরে মেরে ফেললো না, না যেই কইছে। একটু চিন্তা করেন মুসলমান, করোনা গেল কাদের জন্য, ক্রেডিট নিল কি? করোনা গেছে ওই যে হাফেজে কোরআন, বাইরে দিয়া তালা মারা ছিল, ভিতরে বসে তারা কোরআন তেলাওয়াত করছে, ঠিক কিনা বলে? আমার দেশের ঢাকা শহরে প্রত্যেকটা মসজিদ বন্ধ হয়ে গিয়েছিল, প্রত্যেকটা বিল্ডিং এর ছাদে ছাদে নামাজ হয়েছে, ঠিক কিনা বলে? এদেশের মানুষ বামপন্থীদেরকে বুঝাই দিছে এদেশের প্রত্যেকটা ঘর এক একটা কালেমার দুর্গ। যখনই আওয়াজ আসবে, ডাক আসবে, প্রত্যেকটা জায়গা থেকে কালেমার পতাকা উড়বে, ঠিক কিনা বলে? কথা কি বুঝাইতে পারতেছি? তাহলে বোঝা যায় 3 নাম্বারটা আমরা দেখে ফেলছি। বিগত 1400 বছরে ঠান্ডা জনিত কোনো মহামারী আসে নাই। তাউন আমওয়াস আসছে। আমার পাশে ভাইস প্রিন্সিপাল সাহেব বসা আছে। শুধু জর্ডানে শত শত সাহাবী শহীদ হইছে, শত শত না, হাজার হাজার। এই পৃথিবীতে নবীজির সাহাবীদের মধ্যে 52,000 সাহাবী আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়ে গেছে। জোরে করে আল্লাহ। এর মধ্যে তাউন আমওয়াস, প্লেগ রোগে অনেক সাহাবী শহীদ হয়েছে। ঠান্ডা জনিত মহামারী এই পৃথিবীতে দেখা দেয় নাই, দেখা দিছে আমাদের যুগে এসে। ছোট ছোট 10 বছর, 12 বছর, 13 বছর, 14 বছরের যুবকেরা, তোমরা সাক্ষী হয়ে গেলা। করোনার কথা কি যুবকদের মনে আছে? 12-13 বছরের যুবক যারা, তোমরা একটু হাত তুলে দেখাও তো, করোনা কে কে দেখছো? এই দেখেন। এবার 20 বছর পর্যন্ত যুবকরা দেখাও তো, কে কে দেখছো? হায় রে হায়। এবার হাতগুলা নামা। তাহলে কি পরিমাণ মানুষ আমরা করোনা দেখছি। রাসূল বলছে কয়টা গুণে রাখবা? সবাই বলেন তো কয়টা? প্রথমটা চলে আস, দ্বিতীয় বিজয়টা একেবারে চোখের সন্নিকটে, তৃতীয় নাম্বার করোনাটা দেখে ফেলছি। এবার কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহর হাবিব বললেন সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। এমন সময় আসবে মুসলমান, টাকা বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে। এখন তাকায় দেখেন 350 বিলিয়ন মার্কিন ডলারের মালিক আল-নাহিয়ান পরিবার। দুবাইয়ের নাম শুনছেন না আপনারা? দুবাইয়ের আল-নাহিয়ান পরিবার 350 বিলিয়ন মার্কিন ডলারের মালিক। একটু চিন্তা করেন মুসলমান, কি পরিমাণ সম্পদ হয়েছে। এক সময় যারা জেলে ছিল, জেলে মাছ ধরতো যারা, জেলে ছিল যারা, মাছ ধরে জীবিকা নির্বাহ করতো যারা, দিন আনলে পান্তা ফুরিয়ে যেত, মাছ পেলে জীবন চলতো, না হলে চলতো না। এমন মানুষগুলাকে কোটি কোটি মার্কিন ডলারের মালিক যিনি বানায় দিছেন, তিনি কি? রাসূল বলছেন সম্পদের আধিক্য বেড়ে যাবে। এখনকার সময় আপনি চিন্তা করেন, বাজারে 1 কেজি বেগুনের দাম কত? আমি বলি নাই কিন্তু, আপনারা বলছেন কত? মাঝে মাঝে কাঁচা মরিচের কেজি গিয়ে লাভ দিয়া কোথায় উঠে? ধরেন না 1000 কোন 1200 কে হয়েছিল নাকি? তাহলে চিন্তা করেন, 1 কেজি কাঁচা মরিচের কেজি যদি 1200 হয়, টাকা দিয়ে কি মানুষের মন আসলে ভরবে? এরপরেও তো ইমাম সাহেবের বেতন 4000-এর বেশি দিতে পারেন না। ঠিক তো কয় না? জোরে বলেন। গত 7 দিন আগের ঘটনা, এক জায়গায় গেছি,
লোকটি খুব আল্লাহওয়ালা ভালো মানুষ, আইসা আমারে বলতেছে হুজুর সবই ভালো পাইছি, ইমামটা বেশি সুবিধা হয় না। আমি সাথে সাথেই প্রতিবাদ করলাম, ইমামের বেতন দেন কত? তুমি সাথে সাথেই বলতেছে হুজুর 8-10 হাজার হইলে ভালো ইমাম পাওয়া যেত, কিন্তু বেতন তো 4,000। কি শুরু করছেন আপনারা? কোন না এই যে না, তো বেতন আপনারা দিবেন না? বেতন যদি না দেন একজন ইমাম কি করে তার পেটটা চালায় একটু বলেন। ওই যে এই যে একজন ফতোয়া দিয়ে দিছে যে আল্লাহ চালায়, সবারই কে চালায়? তো ইমাম সাহেবও কে চালায়? তো আপনার টাকার দরকার আছে, ইমামের টাকার কোনো দরকার নেই না। এই জন্য আমার ভাইরা 4 নম্বরে খেয়াল দিয়ে শোনেন, সম্পদ বেড়ে যাবে মানুষের। রাসূল নিজে বলে গেছেন মন ভরবে না, 100 দিনার দিয়ে দিল মন ভরবে না। ওই যুগটা এখন চলে আসছে, ঠিক কিনা বলেন? কয় নাম্বার এটা? আর জোরে এবার কয় নাম্বার? মন থাকবে এত কিছু নাকি থাক? 5 নম্বরে আমার ভাইরা, সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢোকে নাই। হাদিসের অংশটা বলতে গেলে বড় কষ্ট লাগে। সৌদি আরবের দিকে তাকায় দেখেন, আমি মদিনায় গেছি, এই ভাইও গেছেন মনে হয় না? এখনো যান না, আল্লাহ যেন কবুল মঞ্জুর করে, পড়েন আমিন। উমরায় যারা গেছেন আপনারা গেলে দেখবেন, আমি উমরায় গিয়ে অবাক হয়ে গেছি। সৌদি আরবের কোনো মহিলাকে আগে সিগারেট টানতে দেখিনি। আচ্ছা কত দেখি আমাদের মাগুরায় যদি কোনো মেয়ে সিগারেট টানে, এটা কি ভালো লাগবে? আর মসজিদ নববীতে ফজরের নামাজের সময় যাচ্ছি, আমার চোখ অশ্রুসিক্ত হয়েছে। আমি তাকায় দেখি আরবের মহিলারা সিগারেট টানতেছে। 2015-তে গেছি, 16-তে আল্লাহ নিছে, 17-তে নিছে। যতবার গেছি ফিতনা আমার চোখে পড়ে নাই। ঘরের ভিতরে হয়তো টানতো, রাস্তাঘাটে সিগারেট টানতো না। এখন ওপেন রাস্তাঘাটে সিগারেট টানা শুরু হয়ে গেছে। রেসলিং চলছে, টাস চল। এখন বর্তমানে ওই যে টাস আছে না, টাস, জুয়া খেলা, এই জুয়া এখন শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, নতুন একটা বিবাহ চালু করেছে তারা, মহিলারা নিজেরা চালু করছে স্বাধীনতা পেয়ে। নাম দিছে নিকাহে মিসিয়া, টাকার বিনিময় বিবাহ। মেয়েরা নিজেরা বলবে আমাদের টাকায় তোমাদেরকে বিয়ে করব। আমার এই পরিমাণ টাকা আছে, ফেসবুকে, টুইটারে, ইনস্টাগ্রামে তাদের অ্যাকাউন্ট আছে, এই পরিমাণ টাকা আমার আছে, আমার টাকা দিয়ে তোমারে বিয়ে করব। এইরকম বিয়ে পর্যন্ত সৌদি আরবে চালু হয়ে গেছে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার আসেন দুবাইয়ের দিকে। এই বছর আমি দুবাই গেলাম, ইমিগ্রেশনে দাঁড়ায়া পুলিশ আমারে দেখে বলতেছে হাল আনতা খিরিজ মিন জামিয়াতিল আজহার, তুমি কি আজহার থেকে শেষ করছো? আমি বললাম হ্যাঁ, আজহার থেকে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো পুলিশ আমার লগে মজা করতেছে। কেমনে? কই লিহিয়া কাবির লুসুস কাবির, যেটা বড় বড় দাড়ি এটা বড় খারাপ। একটা লোক তো নাউজুবিল্লাহ কইলেন না, আরেকটু জোরে কর না নাউজুবিল্লাহ। জুতা দিয়া পিটাইলেও তো কম হইতো ওই লোকটারে, ঠিক কিনা বলে? আমি তাকায় রয়েছি, পুলিশ মানুষ, কি করা যায়? সাথে সাথে সে আমারে বলতেছে লিহিয়া সোয়াইয়া লুসুস সোয়াইয়া, যে একটু একটু দাড়ি সেটা একটু একটু খারাপ। আমি হা করে তাকাইছিলাম। এরপরে ফাজিল আমারে বলতেছে লিহিয়া মাফি রজুল মিয়া মিয়া, যার একটু দাড়ি নাই ওই লোকটা 100-100। নাউজুবিল্লাহ কয় না নাকি? আপনারা খুশি হয়েছেন? ওগুলো তো আমরার পক্ষে, আমরাও ক্লিন শেভ, তারাও ক্লিন শেভের পক্ষে। আমার
দেশের লোক ক্লিন শেভ হতে পারে, কিন্তু ক্লিন শেভের পক্ষে দলিল দেয় না, ঠিক কিনা বলেন? তা আমি চিন্তা করলাম, আল্লাহ, রসুল একদিন ঘুম থেকে উঠে এইভাবে দুইটা আঙ্গুল দেখায় বলতেছে, আরে ওয়াইলুল লিল আরব, ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে। ইয়াজুজ মাহাজুজের দেওয়ালের ছিদ্র এত বড় হয়ে গেছে, এটা 1445 বছর আগে বলছে। আজকের অবস্থা কি একটু চিন্তা করেন। আপনি মনে করছেন কিয়ামত আরো অনেক দূরে, অথচ রাসূল এইভাবে দেখাইছেন, আরে ইয়াজুজ মাহাজুজের দেওয়ালের মধ্যে এত বড় ফাঁক হয়ে গেছে। উম্মে সালামা বললেন, ওগো নবীজি, আমরা কি ধ্বংস হয়ে যাব নাকি? আমাদের মধ্যে এত এত নেককার আল্লাহওয়ালা দিনদার লোকেরা আছে। আল্লাহর হাবিব বললেন, ইজা কাসুরাল খাবাস, খারাপি বেড়ে যাবে, অন্যায় বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, সিনেমা হল হয়ে গেছে, জায়গায় জায়গায় কনসার্টের অনুমতি দেওয়া হচ্ছে। মাদায়েনে সালে আল্লাহ নবী তাবুক যাওয়ার পথে যেই জায়গা দিয়ে যাওয়ার সময় কেঁদেছেন, সাহাবীদেরকে বলেছেন, ইল্লা আনতুম বাকুন, তোমরা কাঁদতে কাঁদতে খান থেকে যাবে। সেই জায়গার ভিতরে সৌদি আরব টুরিস্টদের জন্য খুলে দিয়েছে, মিউজিক কনসার্ট শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় বেপরদা কর্মশালা চলতেছে। এমনকি দুঃখ কারে বলবো, রিয়াদের ভিতরে মদের পারমিট দেওয়া হয়েছে, কূটনীতিকরা মদ খাবে। অন্যায় যখন চলছে, এই অন্যায়ের সময়ে মনে রাখবেন, আল্লাহর হাবিব বলে গেছেন, ঘরে ঘরে ফিতনা ঢুকে যাবে, রন্ধ্রে রন্ধ্রে এখন ফিতনা ঢুকে গেছে। তার মানে বোঝা যায় এই আলামতটা মুসলমানদের চোখের সামনে চলে আসছে, ঠিক কিনা বলে? আমি জানি কয়টার কথা বলছিলাম। এক নাম্বার, না না সব কিন্তু মনে রাখা লাগবে, নাইলে বাজার ওয়াজ কিন্তু বেশি করব না আমি। ওয়াজ যদি মনে না রাখেন, আমি কলিজা ফাটায় আওয়াজ করলাম, ওই দেখছেন যখন কইছি ওয়াজ কিন্তু বেশি করব না, তিনজন কোমর টান দিয়ে গেছে, বাবা বাজান, দেখেন কারবারটা দেখছেন, এর পেশাব কি এত বেশি ধরছে? একদিন না হয়, এরপরেও দেখেন এর পিছনে গিয়ে তাকাইতেছে। মানুষের স্বভাব। আজকে কিন্তু ছুটি নাই, খুব লম্বা ওয়াজ করবো না, এই 11টা বাজছে, আর হয়তো 10 মিনিট না, ওই যে আপনারা মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? এক নম্বরটা একটু বলেন তো দেখি কি? মাশাআল্লাহ। 2 নাম্বার, এটা বাবা আঙ্গুলে গুনে রাখতে বলছে রাসূল, এইভাবে আঙ্গুলে গুনে রাখতে বলছে, এই জন্য আপনাদেরকে কষ্ট দিয়ে দিয়া বলাইতেছ। হুজুরের জিজ্ঞার অর্থ কি? উদুদ মানে কি? আঙ্গুলে গুনে রাখো। উদুদ মানে গুনে রাখো। সিত্তান মানে 6টা। বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের সন্নিকটে 6টা বিষয় গুনে রাখো। কারণ আপনারা গুনে না রাখলে তো ধরা পড়বেন, এই জন্য আপনাদেরকে একটু গুনে রাখতে বলতেছি। 1 নাম্বার। 2 নাম্বার, লিল্লাহে তাকবীর। বেডির কাম কি প্যান্ট শার্ট পরা, চুলগুলা বের কইরা আরেকজনের হুন্ডা, এই হুন্ডার মধ্যে উঠে, এটা যদি আজকে থেকে 20 বছর আগে দেখতো, আল্লাহর কসম ওই মহিলার সাথে সংসার টিকতো না। কি তোর লোকে সংসার? তোর বাপের খবর দে আগে। কে তুই ওই বেটার হুন্ডার মধ্যে উঠে গেলি, হুন্ডায় কে উঠলি জবাব দেওয়া লাগবে। আর এখন ঢাকা শহরে, মাগুরা শহরে নাই মনে হয়, এগুলো আছে মাগুরা। কার বউ কার হুন্ডায় গিয়ে উঠে লাভ দিয়া, ভাই যাবেন কনে? এই তো সামনে।
আপনি যে লাফ দিয়ে উঠলেন, আপনি যে গেলেন, আপনি কেমন মহিলা? ওই লোক যদি পুরুষ হয়ে থাকে তার ভিতরে একটা অনুভূতি তো জাগ্রত হবে, কি বলেন? এগুলা কি জায়েজ আছে আপনার কাছে মনে হয়? আমার কাছে এগুলোর কোনো ফতোয়া নাই যে জায়েজ আছে। আপনার কাছে কি জায়েজ মনে হয়? আজ থেকে 30 বছর আগে তাকায় দেখেন, আমাদের দেশে একটা মা যদি 2 কিলোমিটার দূরে তার বাপের বাড়ি যাইতো, রিক্সাটারে পেঁচায়া তারপরে বাড়ি যাইতো, ঠিক কিনা বলে? আপনাদের এলাকায় ছিল না এগুলা? ছোটকালে দেখছেন? আমরা দেখছি ছোটকালে। তা আমরা যে দেখছি এইরকম একটা দৃশ্য যদি এখন এই রাস্তার ভিতরে ঘটে, অন্তত 200-300 ক্যামেরা দিয়ে তার ভিডিও করবে যে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা কোন যুগ আসলো? শাড়ি পেঁচাইছে কেন উনি? এই জন্য সেই যুগে কোনো পরক্রিয়া ছিল না। আজকে ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পরক্রিয়া, স্বামীকে বেঁধে রেখে 4 জন মিলে ধর্ষণ করে, এমন ঘটনা শিক্ষাঙ্গনে দেখতে হয়, ঠিক কিনা বলে? সর্বোচ্চ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এরপরে আমি আরো কয়েকটাকে আপনাদেরকে ধরায় দিব, কিয়ামতের ভয়াবহতা শুনবেন। ঘরের ভিতরে কি হয়েছে একটু খুঁজা দেখেন। আল্লাহ না মানি এমন সব মহিলা আসবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে 1 টাকা তুমি দিতে পারবা না, এমন মহিলা এখন আছে না? না, এটা বলার পরে মুরব্বীরা যে জোরে আছে বলছে যে হুজুর এই জ্বালাই তো বাঁচতে পারতেছি না, বলে বলে। এরপরে দেখবেন মান্নানা, এটা কেমন? কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত, বলে। এরকমও বলে। কার কার বউ বলে একটু হাত তুলেন তো দেখি, দেখি একটা লোক হাত উঠায় কিনা দেখি। 2-1 জন একটু সহজ সরল আছে না, টান টান করে হাতটা উঠায় ফেলে, একটা লোক হাত উঠায় নাই। আচ্ছা দিনে কয়বার বলে একটু বলেন তো দেখি? ও এই এলাকায় এগুলা বলে না, উনি বলছে। আচ্ছা এই এলাকায় কি এগুলো আসলে বলে? এরপরে দেখবেন হান্নানা, এমন সব মহিলা বের হবে কিয়ামতের আগে। আপনি সারাদিন কষ্ট করে এসে বলছেন একটু পানি দিও তো, বলার সাথে সাথে বলবে আবদার আর খুঁজে পান না, আপনারটা আপনি নিয়ে খান, এমন মহিলাও এখন আছে না? নয়। আর আগের দিনের মহিলারা, আপনি গোসল করে বের হবেন, সুন্দর করে গামছাটা নিয়ে দাঁড়ায় থাকতো। আপনি ওযু করে বের হচ্ছেন, গামছা নিয়ে দাঁড়ায় থাকতো। মহিলারা এই ওয়াজ শোনার পরে বলবে হুজুর বললেই চলবে, এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত? কিন্তু একটু হিসাব মিলায় দেখেন, যদি শুধু স্ত্রী এরকম একটু আগায় দিত, নামাজে যাওয়ার সময় স্ত্রীর কথা আপনার মনে হইতো যে আল্লাহ আমার স্ত্রী কত ভালো, কত নেককার, আমার গামছাটা এরকম এগিয়ে দিয়েছে, মালিক তুমি আমার স্ত্রীর গুনাহ মাফ করে দিও। এই দোয়াটা করে যখন আসতো, মালিক দোয়া কবুল করে ফেলতো। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে দেখবেন কান্নানা, এটা কেমন? এটা এমন সব মহিলা বের হবে সমাজের ভিতরে, যেই মহিলারা স্বামীর সুখ দেখতে পারবে না। ধরেন একটু আপনি চেয়ারের ভিতরে আরাম করে ডেলান দিচ্ছেন, উঠেন উঠেন, কে কিছে সোফাটা এখন ঝাড়বো, তা আপনি এখন কে সোফা ঝাড়তে হবে, কে এখন আর কাজ নাই, কোন ঝাড়তে মনে আছে ঝাড়বো, আপনি উঠেন। জামাই বেচারা আর কি করবে, চিন্তা করছে আল্লাহ একটু কেন ঘরে আসছিলাম, একটু যদি বাইরে হাঁটে আসতে পারতাম তাহলে মনে হয় বাঁচতাম। আল্লাহ খাটে গিয়ে শুইছে, এখন কই বিছানাটা ঝাড়বো, উঠেন। এরকম মহিলা এখন আসছে না? জামাই সুখ দেখতে পারে না। হ্যাঁ উঠেন উঠেন উঠেন, বাচ্চা কাঁদতেছে,